গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তোমাদের সাথে নিয়ে সকালবেলা আজকে ব্লগটি শুরু করে দিলাম। আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা যেখান থেকেই দেখছো না কেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আর লাইক দিও। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে ভুলো না কিন্তু। আর এই দেখো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, সব রকম কাজকর্ম সেরে চেঞ্জ করে নিয়ে সকালবেলা রান্নাঘরে চা করতে চলে এসেছি। আর সকালে ব্রেড সেঁকে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর ব্রেডের সাথে চা, তার সাথে হচ্ছে বিস্কিট। আর জানো তো আজকে একটা নতুন জিনিস করছি, ব্রেডের সাথে আমরা সকালবেলা এই যে খেজুরি গুড় দিয়ে আজকে রুটিটা খাওয়া হবে। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে সকালবেলা খেজুরি গুড় এতে তো ক্যালোরি গেইন করবে, কিন্তু কি জানো তো, একটু মাঝে মাঝেও না এরকম একটুখানি এদিক ওদিক করতে ইচ্ছে করে, তাই না বলো? মাঝে মধ্যে তো একটু ইচ্ছা করে, খেয়াল খুশি আপন ভোলা মনে চল কোথাও একটু ভেসে যাই। কি তোমরা কি বলো জানিও কিন্তু। আর এই যে অর্কিড পরপর তার ব্যায়াম গান সব করে নিচ্ছে। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। এখন সকাল ঘুম থেকে উঠেছি, উঠে এবারে যে যার কাজে তো সে ব্যস্ত হয়ে গেছে। আর অর্কিড এদিকে একটু লেখাপড়া করতে বসেছে, তো তোমাদের দেখাচ্ছি অর্কিড করতে বসেছে। আর ওদিকে ওর বাবা তো একটু ব্যায়াম ট্যায়াম করবে সকাল, অর্কিদেরও ব্যায়াম আছে, গান আছে, সবই করবে। তার মধ্যে এখন সেই সব করে ঠরে এখন বসেছে একটু লেখাপড়া করতে। তো দেখো ড্রেস দেখো, সকালবেলা উঠে ব্যায়াম ট্যায়াম করে গরম লেগে গেছে, বসে পড়ছে। ও সকালবেলা ব্যায়াম করে গরম লেগে গেছে, ওই জন্য সব ড্রেস ওর এরকম হয়ে গেছে। তাহলে চলো পরপর কাজ শুরু করি। আর ওদিকে তো তোমরা দেখলেই আমি সেই ডাল একসাথে করলাম, তো ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে একটু ডালিয়া করে নিয়েছি। আজকে সকালবেলা এটাই আমাদের ব্রেকফাস্ট হয়েছে। তো তোমরা কারা কারা ডালিয়া খেতে ভালোবাসো বা কীরকমভাবে করো তোমরা একটু জানিও। আর তারপরে তো এই চলে এলাম বারান্দাতে এসে তো গাছগুলোতে একটু জল দিচ্ছি, কারণ সকালবেলা একটু গাছে জল না দিলে গাছগুলোতেও একটু কষ্ট হয়, তাই না বলো? আমি তো প্রত্যেক ভিডিওতে না, প্রায় ভিডিওতেই তো আমি তোমাদের দেখাই গাছে যে আমি সকাল বিকাল জল দিচ্ছি। আর এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো, অর্কিদের কাণ্ড দেখেছো কি করেছে? মগের মধ্যে যত স্মাইলি মুখ ক্রস সব ও এঁকে রেখেছে। ও এইরকম করে, যেখানে যা পায় জানো তো এরকমভাবে এঁকে এঁকে রেখে দেবে। ওর এই একটা মানে নেশা শখ যাই বলো না কেন, ও এরকমভাবে করে রাখে। আর তারপরে তো এই বারান্দায় এসে দেখলাম এই জানলাগুলো একটু ময়লা হয়েছে, একটু ধুলো ধুলো পড়েছে আর কি, তো সেই জন্য একটুখানি মুছে দিচ্ছি। আর এই জানলাগুলো মোছার সময় তো বেশ ডাস্ট হচ্ছিল, তো তখন না খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, সেগুলোকে একটু পরিষ্কার ক্লিন করে দিলাম। আর তারপরে তো ঘরে এসে ড্রেসিং টেবিলটাও দেখছি একটু ধুলো ধুলো পড়েছে, তো একসাথে সবগুলোই করে নিলাম। তো সকালের এই খাওয়া দাওয়া রান্নাবান্নার পরে এই ঘরের কাজকর্মগুলো সব একটু একটু করে সেরে নিচ্ছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছে তো 7টার সময়, এবার 7টার সময় ঘুম থেকে উঠেও সব কিছু টাইম মতন প্ল্যানে কাজগুলোকে করে নিয়েছি। আর খুব ঝটপট করে হাত চালিয়ে কাজ করেছি কিন্তু, জানো তো, না হলে না এগুলো টাইমের মধ্যে আমি শেষ করতেই পারতাম না। তো আমার হাজব্যান্ড তাই বলছে আমার ছেলেকে অর্কিদকে, দেখেছিস মা কি সুন্দর হাত চালিয়ে তাড়াতাড়ি করে টাইমে কি সুন্দর কাজগুলো করে ফেললো, তুই শেখ, তুইও তাড়াতাড়ি কর। আর তারপরে তো চলে এলাম এই ঘরের মধ্যে, যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি। আর জামা কাপড়গুলো সব তো এলোমেলো হয়ে পড়ে রয়েছে, আর যে যার মতন তো ডিউটি বেরিয়ে যায়, স্কুলে চলে যায়, জামা কাপড়গুলো সব ছুঁড়ে এদিক ওদিক করে ফেলে চলে যায়, যেন ওদের কোনো চিন্তাই নেই যে কোথা থেকে জামা কাপড়গুলো কীভাবে কি গোছানো হবে বা কোথায় থাকলো কোথায় না থাকলো। যখন বেরোনোর সময় তখন হই হুল্লোড় হল্লাহাটি পড়বে, আমার এটা কোথায় ওটা কোথায়, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, এটা এনে দাও ওটা এনে দাও, সব যখন আমার দায়িত্ব নিয়ে গুছিয়ে সব কিছু রাখতে হয়।
আর তারপরে তো চলে এলাম এই রান্নাঘরে। ওদিকে কাজকর্মগুলো পরপর করে গুছিয়ে গুছিয়ে শেষ করে নিয়ে রান্নাঘর তো রান্নাবান্না হয়ে গেছে। তো বাকি তারপরে যে রান্নাঘরটা ক্লিন করতে হয় সেই রান্নাঘরটা তারপরে আস্তে আস্তে করে ক্লিন করে নিচ্ছি। আর এই কাজটা করার জন্যও কিন্তু আমাকে বেশ অনেকটা সময় দিতে হয়েছে। তার কারণ রান্নাবান্নার পরে তো গ্যাস চারিদিকে এত তেল ছিটে ছিটে ভাব হয়ে যায় যে সেটা পরিষ্কার করতে একটু তো সময় লাগে বলো। আর তারপরে তো কাজকর্ম সব সেরে ঠেরে সব কিছু করে তারপরে স্নানটা সেরে চলে এসেছি। তো স্নান টান করে নিয়ে একটুখানি এই জাস্ট একটু পরিপাটি হয়ে নিচ্ছি আর কি। একটু দেখো নিজেকে যদি একটুখানি সাজুগুজু করে একটু যদি ভালোভাবে আমরা রাখতে না পারি তাহলে না কোনো কাজই যেন ঠিক ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি যেন হয় না, এরকম একটা ব্যাপার থাকে, তাই না বলো? ওই জন্য সবার আগে তো নিজেকে একটুখানি গুছিয়ে একটু সুন্দর রাখা, একটু গুছিয়ে গাছিয়ে সাজুগুজু করে থাকাটা কিন্তু খুবই প্রয়োজন, যেটা আমার ভালো লাগে আমি মনে করি। আর আমার যেটা মনে হয় যে একটুখানি যদি সাজুগুজু করে যদি একটুখানি ফিটফাট পরিপাটি থাকতে পারি না তাহলে না মন টনগুলোও ভালো লাগে অনেক, তাই নয় কি বলো? এই স্নানের পরে সব জামাকাপড়গুলো একটু বারান্দায় মেলে দিচ্ছি। আর আজকে জানো তো রোদটা একটু হালকা হালকা রোদ উঠেছে, খুব যে রোদের তেজ বা প্রখর খুব রোদটা উঠেছে তা নয়, একটু হালকা এরকম আর কি রোদটা রয়েছে। যাক একদিকে ভালো, কিন্তু একটা হালকা গরম কিন্তু আছে, তার জন্য যে গরমটা কম তা নয়। আর এরপরে এই তো চলে এলাম ঠাকুর পুজো করতে, পুজো টুজো দিয়ে নিচ্ছি। আর এরপরে এই গাছগুলোকে একটু ভেতরে নিয়ে আসতে যাচ্ছি। গাছগুলো একটু ভেতরে নিয়ে তার কারণ কি জানো তো, রোদটা না এখন একটু পড়ে গেছে, মানে সেরকম রোদটা নেই তো, তাই ভাবলাম নিয়েই আসি। তার কারণ এরপরে একটু বেরোতে হবে, আর তখন তাড়াহুড়োর সময় না আর এই কাজগুলো করা যাবে না, তাই আগের থেকে কাজগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। স্নান টান তো সেরে নিলাম, স্নান করে নিয়ে পুজো দিয়ে নিলাম, আর তারপরে কিছু কাজ ছিল সেগুলোও করে নিলাম। এবারে খাওয়া দাওয়া সেরে নেবো, সেরে নিয়ে আজকে বিকালে হয়তো একটু বাইরে বেরোনোর আছে, কারণ অর্কিডকে নিয়ে একটু বেরোতে হবে, ও ব্যায়ামে যাবে, সাঁতারের যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে যাবে। তারপরে সন্ধ্যাবেলা তো ডিউটি থেকে চলে এলে তারপরে বাকি চা খাওয়া, বিকালে একটু জল খাবার, যাই হোক সেগুলো পরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ব্লগে। আজকে তাহলে আসি, টাটা।